আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইসরায়েল কাতারে হামলা করছে। যে ইসরায়েলের দাবি যে কাতারে হামাসের গুরুত্বপূর্ণ নেতারা একটা বিল্ডিংয়ে কিংবা একটা এরিয়ায় মিটিং করতেছে, ওই জায়গায় উপরে হামলা করছে। তো এখন আমেরিকার প্রেসিডেন্ট বলতেছে যে উনি এমন সময় জানতে পারছে যে সময় হামলা ঠেকানো আর সম্ভব না, কিন্তু উনি ওনার সহযোগী দিয়া কাতারকে ব্যাপারটা জানাইছে যে তোমাদের এখানে হামলা হইতে পারে, তোমরা সতর্ক থাকো। এখন এই ব্যাপারে অনেক বিশেষজ্ঞরা বলছে যে আমেরিকাকে না জানায় তো ইসরায়েল এই হামলা করার কথা না। প্রিয় দর্শক, এই ব্যাপার নিয়ে নিউজটা আর কি। কাতারে ইসরায়েলের হামলা আমার সিদ্ধান্ত ছিল না, ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারে ইসরায়েলের হামলার দায় থেকে নিজেকে আরো দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তিনি তার এক পূর্ববর্তী বিবৃতির সঙ্গে একটি নতুন সংযোজন পোস্ট করে স্পষ্ট করেছেন যে হামলাটির সিদ্ধান্ত ইসরায়েলের নেতা নিয়েছেন এবং যুক্তরাষ্ট্র এটি সম্পর্কে এত দেরিতে জানতে পেরেছিল যে কোনো হস্তক্ষেপ করা সম্ভব ছিল না। আজ ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখছেন, এটি ছিল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেওয়া একটি সিদ্ধান্ত, এটি আমার সিদ্ধান্ত ছিল না। ট্রাম্প আরও বলেন, তার প্রশাসন যখন এই হামলা সম্পর্কে জানতে পারে এবং কাতারের কর্তৃপক্ষকে জানায়, তখন হামলাটি বন্ধ করার জন্য আর কিছুই করার ছিল না। ট্রাম্প লিখেছেন, আমি তাৎক্ষণিকভাবে বিশেষ দূত স্টিভ উইটকফকে নির্দেশ দিয়েছিলাম কাতারিদের আসন্ন হামলা সম্পর্কে অবহিত করতে, যা তিনি করেছিলেন। তবে দুর্ভাগ্যবশত হামলাটি বন্ধ করার জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল। প্রেসিডেন্ট আরও বলেন, তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কাতারের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন। দুই দেশের মধ্যে এরই মধ্যে একটি চুক্তি রয়েছে, যা ট্রাম্প মে মাসে কাতার সফরের সময় সংশোধন করেছিলেন, সূত্র CNN। তা প্রিয় দর্শক, দেখেন এই অবস্থা। সে বলতেছে যে আমি জানি না, আর ইসরায়েলে হামলা করছে, এই কাতারের উপরে কি হামলা করা ঠিক হয়েছে? কাতার উপরে হামলা করা মানে সৌদি আরব আছে, ওখানে আরব আমিরাত আছে, দুবাই আছে, আরো আছে, তাহলে তাদের নিরাপত্তা কোথায় রইল? আর কি বলুন দর্শক, দায়িত্ব সব আপনাদের উপরে এবং বিশ্ববাসীর উপরেই ছেড়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই। যদি এ ব্যাপারে কোনো আপনাদের মন্তব্য থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।